দুপুরে গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা যদি এক বাটি সবজি থাকে তাহলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এক মুঠো রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, সেই সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এইবার এই সব কিছুকে একটু ব্লেন্ড করে নেব। তো দেখো আমার এখানে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে বেশ কয়েকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে ডবল কুসুমের ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কুসুমের ডিমও ব্যবহার করতে পারো, আর ডিমের পরিমাণটা তোমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নিও। সবগুলো ডিম ভেঙে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচের মতো মশলা দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নিলাম। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর ভেতরে সম্পূর্ণ ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে এক সাইড থেকে হতে দিতে হবে। এদিকে ডিমটা হতে থাক, আমরা অন্যদিকে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যেন এই পর্যায়ে 50% কুক হয়ে যায়। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে ডিমের এক সাইড হয়ে গেছে, তো ডিমটাকেও উল্টে দিলাম। আলুগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে যদি তেলের প্রয়োজন মনে হয় আরও একটু তেল দিয়ে এর ভেতরে ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু লাল লঙ্কা আমি আগে থেকে দিয়ে রেখেছি, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম এর ভেতরে একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, যাতে রঙটা বেশ সুন্দর আসে। এদিকে আমাদের ডিমের অমলেটটা হয়ে গিয়েছে। ডিমের অমলেটটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডিমের অমলেটটা এরকম থিকনেস হয়েছে। এইবার মশলাটাও কষানো হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মশলার সাথে জলটাকে একটু মিলিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে আরও একবার মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে ঝোলটাকে ফুটে উঠতে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। তারপর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ডিমের অমলেটটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিতে হবে, এবং শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা এবং ঘি। আলতো হাতে সব কিছুকে একটু মিলিয়ে নেওয়ার পর তারপর 2 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই রেসিপিটা ভাত হোক অথবা রুটি, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। আর এই রান্নার একটা সুবিধা হলো, ডিমের পরিমাণ যদি কমও হয় তাহলেও কিন্তু সবাইকেই সমানভাবে ডিম খাওয়ানো সম্ভব হয়। তো যাই হোক, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।